কত লম্বা লম্বা দেখে লঙ্কা নেব। কাঁচা পাকা লঙ্কা, কি সুন্দর লঙ্কাগুলো, একবারে টাটকা টাটকা লঙ্কা। এইবার যাব টমেটো আনতে আর কত ধনে পাতা আসে। কি সুন্দর গাছে একবারে টমেটো পাকে পাকে লাল হয়ে গেছে। গোড়াটা থাকলে আবার হবে, ডগ থেকে পাতাগুলো তুলে নিয়ে যাবো। জায়গা পাই নাই, দেখ ফুল গাছের মধ্যে ঢুকে শুয়েছি। আমি মশলা বাটতে বসে পড়েছি, কি রান্না হবে একটু পরে দেখাচ্ছি, আগে সব রেডি করে নিই। শিয়ালের মতন দেখায় ওকে। হ্যাঁ, একবার পুরো শিয়াল। বন্ধুরা এটা হচ্ছে কোয়েলের মাংস। অনেকে কোয়েল বলেন, অনেকে ব্যাটার বলেন, অনেকে আবার তিতিরও বলে থাকেন। হাটে গেছিলাম, হাট থেকে কিনে এনে ওখান থেকে কেটে নিয়ে এসেছি। খেতে খুবই টেস্ট আর শরীরের জন্য খুবই ভালো। এটাতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকার জন্য এটা শরীরের পক্ষে কিন্তু খুবই ভালো, চোখের জন্য খুব ভালো। এটা কোলেস্টেরল কিন্তু খুব কম আছে এই মাংসটাতে। যাদের কোলেস্টেরল প্রবলেম রয়েছে তারা কিন্তু এই মাংসটা খেতে পারেন। আর এমনকি এটা শুনেছি নাকি সুগারের রোগী যারা রয়েছেন তাদের পক্ষে খুব ভালো। আজকে কোয়েলের মাংস রান্না করব, খুব সুন্দর করে রান্না করব আর লোহার কড়াইতে রান্না করব। আদা রসুন একসঙ্গে বেটে নেব। এই মাংসটা আপনারা বাজারে খোঁজ করলেই পেয়ে যাবেন। তো খুবই হেলদি আর এক এক পিসের ওজন হবে প্রায় ওই 150 গ্রামের কাছাকাছি। 100 গ্রাম 150 গ্রাম, খুব বেশি হলে 200 গ্রাম 250 গ্রাম যায়, ওগুলো খুব মানে কমই আসে। ওই 100-এর মধ্যে আপনারা পেয়ে যাবেন 100 গ্রাম এক একটা ওজন। আপনারা গোটা গোটাও রাখতে পারেন, মাঝখানে দুটো ভাগ করে আপনারা কেটে নিয়ে আসতে পারেন বাজার থেকে। তো বাড়িতে খুব অল্প মশলা দিয়ে এটা রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর আজকে আমরা কিন্তু সেইভাবেই রান্না করব। লঙ্কার বোট কয়টা আমি ফেলাইয়া লইলাম। মশলা বেটে বেটে মাংসের মধ্যে দিয়ে দেবো। আদা রসুন জিরে, কিগুলো? হ্যাঁ, খাও, এ নাও খাও। এখনই উল্টে গেছিল। লঙ্কা কয়টা ধুইয়া চিড়িয়ে নেব। মশলা বাটা হয়ে গেছে আমার, তুলে নেব এবার। জিরে বাটা, হলুদ, পরিমাণ মতন লবণ, সর্ষের তেল, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা,
এবার সুন্দর করে মাখাই নেব। এই মাংসটা খেতে দারুণ সুন্দর। আমি দুনকে পাতা কয়টা ধুয়ে লব। কড়াই চাপাই দিলাম। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দেবো। তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে, টমেটো, উপরে উঠে রাখতো তো ঠাকুমা রান্না বান্না করে উপরে রাখতো, তারপর আমিও রান্না বান্না, আমি যখন আসলাম আমি রান্না বান্না করে উপরে রাখছি। কড়াইটার ভিতর তেল, অল্প তেলে রান্না হয়েছে। নিয়ে আমি সেই কড়াই রেখে দিছি রান্না করে, পরের দিন নামাতে গেছি, আর নামাতে গিয়ে ঠাস করে হাত দিয়ে পড়ে গেল, 3 ভাগ হয়ে গেল। 3 ভাগ, মাঝখানে একটু ফাটা ফাটা ছিল, 3 ভাগ হয়ে গেল। নিয়ে আমি তো মা কড়াই ভেঙে গেছে, কী করে রান্না করবো এবার। তারপরে তো দাদু আবার বাজারে যায়, বাজারে যাইয়ে আবার ছোট্ট একটা কড়াই এনে গেছে। পেঁয়াজটা কষানো হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দেবো। সুন্দর লাগে দেখতে। এই একটা কষানো হয়ে গেছে, আর এই মাংসটা বেশি কষাতে হয় না, হালকা কষাই নিলাম। এবার জল দিয়ে দেবো। কেউ ফেলে ঝোল রাখবো না বেশি, হালকা ঝোল রাখবো। ঝোলটা শুকিয়ে গেলে একটু হালকা হয়ে যাবে। লঙ্কা চিরা দিয়ে দেবো। দেখুন ঝোল সব শুকাই গেছে, আর অল্প হালকা হয়ে গেছে। ধনে পাতা, ধনে পাতা হয়ে গেছে, এবার নামাই নেব। কি লাগছে দেখুন দেখতে। তো আমাদের রান্না হয়ে গেছে কোয়েলের মাংস। তো এটা এখন টেস্ট করা হবে বন্ধুরা। কাঁচা মশলায় পুরো রান্না হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমার গ্রেভি দাও।
কাঁচা লঙ্কা রান্না হয়েছে এটা পুরোপুরি। আর এই কোয়েল কিন্তু এখন বাজারে অ্যাভেলেবেল, 40 টাকা 50 টাকা করে পিস। একটু বড় সাইজ হলে 55 টাকা 60 টাকা পর্যন্ত আসে। তো এগুলোর দাম নিচ্ছে 40 টাকা করে পিস। আর ওজন কিন্তু বন্ধুরা খুব একটা বড় হয় না, এগুলো বেশি সাইজ হয় না ওজনে, খুব বেশি হলে 100 গ্রাম 150 গ্রাম 200 গ্রাম। দেখুন পুরো বুকের মাংস, এটা সেটাই আলাদা, ভালো লাগে, দারুণ, খুব ভালো হয়েছে। আমাদের এখানে লোকালে গ্রামগুলোতে এখন মুরগির সঙ্গে যে কোয়েল চাষ করছে, আর বিক্রিও প্রচুর এখানে। আর এখান থেকে কোয়েল অনেক দূরে দূরে চলে যায়। খুব হেলদি, মুরগির থেকে কোলেস্টেরল অনেক কম আছে এটাতে, 1/3। এটা অনেক রকমভাবে রান্না করা যায়। কেউ বেশি মশলা দিয়ে চাইলে বেশি মশলা দিয়েও রান্না করতে পারেন। পোলট্রি মুরগির থেকে অনেক হেলদি, আপনারা খেয়ে দেখবেন কতটা টেস্ট। একটা সম্পূর্ণ আলাদা একটা টেস্ট পাবেন এই কোয়েল থেকে। খুব অল্প মশলায় রান্না হয়েছে। যেটা হচ্ছে লেগ পিস, আপনারা বাজারে পাইলে কিনগে আনগে খাবেন, আপনাকে মতন আপনারা রানবেন, ভালো লাগবে, শরীরের পক্ষে খুব ভালো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।